আমরা যদি আমাদের ক্লাসের লিস্টটা ওপেন করে থাকি, একদিক থেকে আজকেই হচ্ছে প্রিমিয়ার প্রোর শেষ ক্লাস। একদিক থেকে কিভাবে এটা বলি, আমরা হচ্ছে এখন পর্যন্ত ক্লাস করছি হচ্ছে 11 নম্বর ক্লাস পর্যন্ত, আর আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস। আমরা যদি 12 নম্বর পরের যে ক্লাসগুলো দেখি, এরপরে সাউন্ড এডিটিং বা সাউন্ড সম্পর্কে ধারণা, তারপরে এক্সাম, এক্সামের পরেই চলে আসতেছে আফটার ইফেক্ট, আফটার ইফেক্টের পরে আমরা চলে যাচ্ছি প্রজেক্ট ক্রিয়েট করা। আমরা অবশ্য প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দুটাই ইউজ করেই প্রজেক্ট ক্রিয়েট করব। আর একটা বিষয়, হাই কোয়ালিটির যদি আপনি প্রজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আফটার ইফেক্টটাই অনেক বেশি প্রয়োজন পড়ে। যার কারণে আপনাদের ক্লাসে কিন্তু আফটার ইফেক্ট অনেক বেশি টপিকগুলো রাখছি। তো আমরা বলতে গেলে আমাদের হচ্ছে প্রিমিয়ার প্রো আজকে হচ্ছে এই যে বিভিন্ন রকম টুলস বা এই বিষয়গুলো শিখতেছে, এটারই আজকেই লাস্ট ক্লাস। ওকে, তো আমরা আমাদের গ্রুপটাতে যাই। অনেকদিন ধরেই গ্রুপে যাওয়া হয়নি। ওকে, ওকে, ভালোই ছিল, বাট এক একটাতে একটু এক এক সময় এক একটু কালার ছিল। আজকে আমরা কালার গ্রেডিং করব, সব ফুটেজে একই রকম কালার, একই রকম একটা ভাইব কিভাবে নিয়ে আসা যায়, বা কালারের বিষয়টা আরেকটু বেশি ডিটেলসে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকের ক্লাসের টপিকে যে যে টপিকগুলো থাকতেছে: লেন্স ফ্লেয়ার, এরপর হচ্ছে সিনেমাটিক লুট ইউজ অ্যান্ড নিউ লুট ক্রিয়েট, কালার গ্রেডিং, কালার মেট, এবং থার্ড পার্টি প্লাগইন। তার মধ্যে অন্যতম একটা থার্ড পার্টি প্লাগইন হচ্ছে ম্যাজিক বুলেট লুকস। এটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা লেন্স ফ্লেয়ার এবং কালার মেট এটা দেখি। এই দুটো খুবই সিম্পল টপিক, বা আপনারা অনেক আগে থেকেই জানেন এই বিষয়টা। লেন্স ফ্লেয়ার নিয়ে কি আপনাদের দেখাইছিলাম? নতুন একটাই প্রজেক্ট তৈরি করতেছি, ক্লাস 12। অবশ্য আপনাদের আরো কিছু নতুন এক্সটেনশনের সঙ্গে পরিচয় করাই দিব আজকে, যেটা দিয়ে কাজগুলো আরো দ্রুত আপনারা শিখতে পারবেন। এই কয়েকদিন অবশ্য এই স্কিলগুলো আমি ডেভেলপ করছি। তো শুরুতে আসি লেন্স ফ্লেয়ার। লেন্স ফ্লেয়ারটা আসলে কি কাজ করে? একটা নতুন সিকোয়েন্স নিয়ে নিই, অ্যারেতে নিলাম, এখানে দিলাম র্যান্ডাম নামে একটা ফুটেজ দিলাম। আমি একটা ফুটেজ বা ভিডিও ইম্পোর্ট করি ইউটিউব থেকে। দুইটা ফুটেজ ইম্পোর্ট করতেছি, এখান থেকে এই ফুটেজ থেকে এই ফুটেজ, দুটো ফুটেজ ইম্পোর্ট করলাম। এখান থেকে প্রথমত এই ফুটেজটা আনলাম। ওকে, এই ফুটেজটা নিয়ে আসলাম। লেন্স ফ্ল্যারটা মূলত একটা আলো ক্রিয়েট করে থাকে, একটা আপনার আলো ক্রিয়েট করে থাকে। একইভাবে এখান থেকে এটা পরের দিক থেকে এই ফুটেজটা সেকেন্ড জায়গায় এখানে রেখে দিলাম। এটা আপনি ট্রানজিশন হিসেবে ইউজ করতে পারেন। আবার চাইলে হচ্ছে শুধুমাত্র কখনো যদি সাইড থেকে লাইট ইফেক্ট আসে, সেক্ষেত্রে আপনি এটা পার্শ্ব থেকে লাইট ইফেক্টও ইউজ করতে পারবেন। তো আমি একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করি। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করলাম, উপর দিকে রাখতেছি, বা এতটুকু রাখুন। তো এটাতে যদি আমি এখন সার্চ করি, এই যে এখান থেকে লেন্স ফ্লেয়ার, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা আলো চলে আসছে। সেম এই ইফেক্টটাও আপনার আফটার ইফেক্টে আছে। সেম যদি আমরা দেখি, এই ইফেক্টটাও আপনার আফটার ইফেক্টেও পাওয়া যায়। এই ইফেক্টটা আমি যদি কন্ট্রোল প্যানেলে চলে যাই, এটা এখন বিভিন্ন পাশ থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। আপনার যদি কোনো পাশ থেকে লাইটিং ইফেক্ট প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এটাকে, যেহেতু আমরা কি ফ্রেমের কাজগুলো জানি,
যে পাশ থেকে প্রয়োজন সেভাবে আপনি দিতে পারেন, আলোটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, দুটাই কিন্তু এখানে করা পসিবল। তারপর হচ্ছে কি টাইপের চাচ্ছেন, এই যে লেন্সটা, এখান থেকেও এই বিষয়গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে এই টাইপের চাচ্ছি বা এই টাইপের চাচ্ছি, এটা চেঞ্জ করা যেতে পারে। তো আমরা এখানে একটা ছোট্ট একটা ট্রানজিশন ক্রিয়েট করি, এটা দিয়ে চলেন। এখান থেকে আমরা এখানে একটা ছোট্ট একটা ট্রানজিশন ক্রিয়েট করব, এইটুকু রাখলাম, এখান থেকে এতটুকু রাখলাম, দুপাশ থেকে এটা ডিলিট করে দিচ্ছি, দুপাশ থেকে এটা আমি হচ্ছে ডিলিট করে দিলাম। তো এটা আমার শুরুতে যদি লেন্স ফ্ল্যাটটাকে ধরি, এটা থাকবে এই কর্নার বরাবর, শুরুতে এই কর্নার বরাবর। তো এখানে যেটা হচ্ছে পজিশন অর্থাৎ ফ্লায়ার সেন্টার, এটাকে একটা ক্লিক করে কি ফ্রেম দিলাম, আর এটাকে আমি হচ্ছে জুম আউট করে ঠিক এই জায়গায় এটাকে ধরে আবার হচ্ছে এটাকে টেনে এ পাশে করে দিচ্ছি, একটু মুভমেন্ট দিই যেন আমার নতুন একটা কি ফ্রেম ক্রিয়েট হয়। এ পাশে যদি আসি, দেখেন এখানে আরেকটা কি ফ্রেম ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এখন প্লে করি এটাকে, আমরা দেখেন এই যে দ্রুত আমার ফ্ল্যাটটা চলে যাচ্ছে। সো কি ফ্রেমটা আমি এখান থেকে পিছিয়ে দিই, এখান থেকে এখানে। তা আমরা যদি দেখি এখান থেকে এখানে একটা ফুটেজটা কি ফ্রেমটা যে হতে হতে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে চেঞ্জ হয়ে চলে আসতেছে। তো আমরা যেখানে একটা লাইটিং ট্রানজিশন তৈরি করতে চাই ঠিক মিডিল বরাবর, ওকে, মিডিল বরাবর রাখলাম। এটার লাইট যে ইফেক্টটা আছে, লাইট ইফেক্টটা শুরুতে এটা 0 রাখলাম, আর যখন এটা মিডিল বরাবর রাখতেছে আস্তে আসতেছে, সেই সময় এটা লাইট ইফেক্টটা অনেক বেশি বাড়ায় দিচ্ছি। আর এটাকে আবার কপি করলাম, কপি করে পেস্ট করে শেষের দিকে এটাকে দিয়ে দিচ্ছি। সো আপনি যখন এটা দেখেন প্লে করার সাথে সাথে এটা একটা ট্রানজিশনও তৈরি হয়ে গেছে, একটা লাইটিং ট্রানজিশন আসলো, প্লাস দিয়ে আরেকটা ফুটেজ চলে আসলো। আপনি লেন্স ফ্লায়ার দিয়ে এভাবে চাইলে হচ্ছে ট্রানজিশনও ক্রিয়েট করতে পারেন। আবার যেমনটা একটু আগে দেখাইলাম, আপনি বিভিন্ন টাইপের নর্মাল যে ফ্লায়ারগুলো আছে সেটাও আপনি চাইলে এটার মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়, অনেক সময় সূর্যের আলো দরকার, একটা সূর্যের কিরণ দরকার, এই টাইপের বিষয়গুলো এখানে হচ্ছে সহজে ক্রিয়েট করা যেতে পারে। তো এই ছিল লেন্স ফ্লায়ার। ওকে, লেন্স ফ্লায়ার পরে চলে যাই, সেটা হচ্ছে কালার মেট। কালার মেটটা অলরেডি আপনারা জানেন, এটা কালার মেটটা এখানে না রাখলেও আমার মনে হয় কালার মেটের বিষয়ে চোখ পড়ে আসছে আমরা। আপনার সিঙ্গেল একটা সলিড কোনো কালার প্রয়োজন পড়লে ওটাকে কালার মেট বলতেছে। এই যে এখান থেকে এই যে কালার মেট, কালার মেটটা আপনার যদি কোনো একটা সলিড কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে কালার মেটটা ইউজ করতে পারেন। যে কোনো ক্ষেত্রে আমার একটা রেড কালার দরকার বা পুরো পেজের মধ্যে হোয়াইট কালার দরকার, আমি যে ওকে করি, তো এখানে আমার এটা চলে আসবে। অনেক সময় ব্যাকগ্রাউন্ড নেয়ার ক্ষেত্রে আমি এটা ইউজ করি, যেমন এই ফুটেজগুলোকে যদি আমি উপরের দিকে করে দিই আমার, আর হচ্ছে এটাকে আমি মাস্কিং করে দিয়েছি, এখান থেকে আমি এটাকে মাস্কিং করে দিলাম, তো তখন তো আমার এটা একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে আমার যদি হচ্ছে এরকম প্রয়োজন পড়ে, এটাকে আমি টু দিয়ে মিডিলে করলাম বা স্কেলটা ছোট করে দিলাম, বা উপর দিকে ওনার নাম কি এই বিষয়গুলো আমি লিখতে যাচ্ছি, বা উপর থেকে, তখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম কালারের জন্য নিতে পারেন। যদি এখানে হোয়াইট কালার ভালো লাগতেছে, যদি মনে হয় গ্রে কালার ভালো লাগবে বা যে কালারটাই ভালো লাগে, আপনি কিন্তু তখন এখানে ব্যাকগ্রাউন্ডে কালার মেট হিসাবে সেই কালারটা এখানে আলাদা করে দেয়া যেতে পারে, যেটাই আপনার প্রয়োজন মনে পড়ে। আর এখান থেকে আপনি এখন এসেনশিয়াল গ্রাফিক্স থেকে বা যেগুলো লাস্টে তৈরি করছিলাম সেগুলো কিন্তু আপনি এখান থেকে তৈরি করে দিতে পারেন, বা নিচ থেকে রাখা যেতে পারে। যদি এটা মিডিল লাইন ভালো লাগবে, এভাবে সাইড থেকেও কিন্তু রাখা রাখা যেতে পারে। তো কালার মেট ব্যাকগ্রাউন্ড ছাড়া আরো বিভিন্ন টাইপের কাজগুলোর ক্ষেত্রে আপনার ব্যবহার করা যেতে পারে। ওকে, এই ছিল হচ্ছে কালার মেট। এবার আমরা যে টপিকটা আসবো সেটা হচ্ছে কালার গ্রেডিং আর লুটস, এবং হচ্ছে নতুন লুটস ক্রিয়েট করা আমি একটু পরে আসতেছি। আমরা লাস্টলি কালার কারেকশন শিখছি, বাট আমি আপনাদের বলছিলাম যে আরেকটু ডিটেলসে দেখাবো। হ্যাঁ, আজকে আমরা কালার কারেকশনটা আরেকটু ডিটেলসে আসতেছি, এবং হচ্ছে তার সাথে হচ্ছে কালার গ্রেডিং। তো কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর মধ্যে আসলে পার্থক্যটা কি, বা ভার্সেস করলে আমরা আসলে কি পাই? লাস্ট ক্লাসে বলছিলাম, মনে হয় কেউ একজন বলেন দেখি, কালার কারেকশন আর কালার গ্রেডিং দুটোর মধ্যে মূলত পার্থক্য কি? বলতে পারবেন কেউ? ভাই মানে কালার
কারেকশন হচ্ছে মানে কালারটা ঠিক করা, যে সমস্যা আছে ওইটা। হ্যাঁ। কালার গ্রেডিং একটা পুরো লাট টাইপ, মানে পুরো ভিডিওর উপর আমি এক্সট্রা ইফেক্ট টাইপ আর কি দিতে চেতেছি, আচ্ছা, তো হ্যাঁ, ওইটাই। ভাই যেমনটা বলছেন এমনটাই, আরেকটু আমি সহজ করে দিই। কালার কারেকশন আর কালার গ্রেডিংটা হচ্ছে, প্রথম আসি কালার কারেকশন। আমরা তো কোনো না কোনো ক্যামেরা দিয়ে একটা ভিডিও করি, যেমন একটা ভিডিও করার পর ক্যামেরা দিয়ে ওটার যেমন বেসিক কালার সেটিং, যেমন আপনার হচ্ছে আলোটা একটু বেশি কমানো, কালারটা একটু বাড়ানো, এই যে এই বিষয়গুলো আছে এগুলাকে বলা হচ্ছে আপনার কালার কারেকশন, অর্থাৎ কালারটা কম ছিল বা ঠিক ছিল এর একটা, বা সঠিক মাত্রায় একটা কালার নিয়ে আসা। আর কালার গ্রেডিংটা হচ্ছে, আপনি কি অনেক সময় অনেক মুভি দেখছিলেন যে একটা ওল্ডিশ টাইপের ফিল্ড নিয়ে আসছে, যে একটা ওল্ড ওল্ড মুভি নিয়ে চলে আসছে, বা একটা এই টাইপের আলাদাই একটা ইফেক্ট, এটা হচ্ছে আপনার কালার গ্রেডিং। যেমন ধরে নেন আপনি, আমি একটা পরের ফুটেজ এক্সাম্পল দিচ্ছি, সেদিন একটা মুভি দেখতেছিলাম, এই মুভিটা যদি ইফেক্ট দেখাই, এই মুভিটা দেখেন পুরোটাই একটা রেডিশ রেডিশ ভাব দেখাচ্ছে না পুরো মুভিটাতেই? এটা কি মনে হচ্ছে অরিজিনাল কালার ছিল? একটা রেডিশ রেডিশ ভাব আসতেছে না? তো এটাকে আমরা সহজভাবে কালার গ্রেডিং বলতে পারি, অর্থাৎ কালার গ্রেডিংটা হচ্ছে আপনার মন মতো দেয়া একটা কালার। ধরে নেন আপনি একটা হরর মুভি করতেছেন, হরর মুভিতে কি কালারগুলো নর্মাল থাকবে? একটু ডার্ক টাইপের, তারপর হচ্ছে আলাদা কোনো আপনি একটা কালার দিতে পারেন। তো এটাই হচ্ছে আপনার কালার গ্রেডিং। তো কালার গ্রেডিংটা হচ্ছে একটা নিজস্ব ভাবে আপনার কালার দেয়া, তো এটাই আমরা সহজভাবে কালার গ্রেডিং বলতে পারি। তো কালার গ্রেডিং এর আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, চলেন আমি এগুলোকে ডিলিট করে একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো আচ্ছা, আমি এখানে একটা ভিডিও নিলাম, আমি এটাতে কিছু কালার চেঞ্জ করতেছি, বেসিক কারেকশন থেকেই করব। আচ্ছা, তো আমরা যদি খেয়াল করি এই ফুটেজটাতে একটা শীতকালীন ফুটেজ, অর্থাৎ শীতের সময়ের ফুটেজ, যেখানে আমার বরফ পড়তেছে, তাই না? যেখানে আমার এখানে একটা বরফ পড়তেছে এই টাইপের একটা ফিল্ম। তো আমি এখানে একটা হালকা কালার গ্রেডিং করছি। তো চিন্তা করে দেখেন তো, আমার শুরুর দিকে কালার ছিল এটা, আর বর্তমান এটা, কোন কালারটা এটার সঙ্গে যাচ্ছে? এটা না এটা? কোনটা মনে হচ্ছে আপনাদের? এখন ফুটে। পরেরটা কিন্তু বেশি যাচ্ছে। এটার কারণ হচ্ছে কি, যখন আপনার প্রচন্ড রোদ টাইপের ফিল হয় বা অনেক বেশি আলো টাইপের থাকে, তখন কি হয় আপনার এরকম রেডিশ টাইপের হয়, বা অনেকটা ক্ষেত্রে অনেকটা বলা যেতে পারে। আর যখন আপনার একটা ওয়ার্ম টাইপের বা হালকা ব্লু টাইপের কালারটা চলে আসে, তখন হচ্ছে আপনার হচ্ছে শীত শীত এই ফিলটা আপনার বেশি ভালো লাগে। তো এটা আপনার নির্ভর করবে আপনি কি টাইপের ভিডিও তৈরি করতেছেন। ওই যেমন বললাম, হরর টাইপের তৈরি করলে একরকম হতে পারে, ডকুমেন্টারি টাইপের ভিডিও তৈরি করলে আরেক রকম হতে পারে। এটা নির্ভর করে আপনার ফুটেজের উপর। তো এটাকে বলা হচ্ছে কালার গ্রেডিং। তো এই ছিল কালার কারেকশন আর হচ্ছে কালার গ্রেডিং। তো শুরুতে আমরা হচ্ছে কালার কারেকশন নিয়ে আরেকটু ডিটেলসে আসি, তারপর হচ্ছে আমরা হচ্ছে কালার গ্রেডিং এর ক্ষেত্রে যাচ্ছি। আমি কালার কারেকশন, বেসিক কালার কারেকশনটা দেখাইছিলাম আপনাদের, আমি আরেকটা আপনাদের কালার দেখাই। ওকে, এই ফুটেজটা নিয়ে চলেন শুরু করি। এখানে একটা ফুটেজ যেখানে কালার কারেকশন করা নেই, আমি সিকোয়েন্স অনুযায়ী করে নিই। এটা 4K ফুটেজ, সো এটাকে আমি ছোট করে নিলাম। যখন আপনি কালার নিয়ে কাজ করবেন, আপনি চাইলে সরাসরি তো এটার উপরেই করতে পারতেছেন, কিংবা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েও করতে পারতেছেন, এই লেয়ারটাও করতে পারতেছেন। তো এটাকে আপনি নাম দিতে পারেন সিসি, এটাকে অনেকে সিসি বলে থাকে, অর্থাৎ এটাকে আর কি কালার কারেকশন যেটা বোঝানো হয়। সিসিতে, সিসিটা হচ্ছে আপনার কালার কারেকশন। অনেকের ক্ষেত্রে উপর দিকে এভাবে লেখাগুলো দেখবেন যে লেখা আছে সিসি। যখন আপনি কালার কারেকশন করবেন, আমরা তো এই বেসিক সেটিং গুলো আমরা জানি। তো এখানে আরো একটা বিষয় আছে যেটা হচ্ছে লুমেট্রিক স্কোপ, এই জায়গায় ক্লিক করবেন, লুমেট্রিক স্কোপ। এই জায়গায় যদি আসি আমরা, আপনারা এইভাবে প্যানেলটা নাও পেতে পারেন,
এটা হচ্ছে আরো অ্যাডভান্স মানের কালার গ্রেডিং, কালার কারেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, কালার গ্রেডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আমি যখন যে ফুটেজকে বা যে অংশে যাচ্ছে এটার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই কালারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, এই যে বিভিন্ন পাশ থেকে কালারগুলো পরিবর্তন হচ্ছে। এইগুলো আপনার বিভিন্ন ভাবে দেখা যায়। আমি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করি তাহলে প্রিসেটের উপর অনেকগুলো বিষয় দেখাচ্ছে যে আপনি কিভাবে এটাকে দেখতে চাচ্ছেন, হোলোগ্রাম আকারে, এটা আকারে, ওইটা আকারে, এভাবে আপনার এটা শো করায়। তো আমরা এটা এতগুলো লাগবো না, আমরা হচ্ছে প্রথমেই আসি হচ্ছে ওয়েব ফ্রম 8 GB, এটাতে আসি আর এটাকে ক্লোজ করে ফেলি, হোলোগ্রামটাকে ক্লোজ করে ফেললাম। এটা হচ্ছে ওয়েব ফ্রম 8 GB। এটা যদি আপনি প্রথমত লক্ষ্য করে দেখেন ওয়েব ফ্রম 8 GB টা এখানে এপাশ থেকে 0 থেকে 100-র মধ্যে শুরু হয়েছে। এটা মূলত আপনার একটা ফুটেজের মধ্যে কতটা লাইট আছে সেটা নির্ভর করে, আপনার একটা ফুটেজের মধ্যে কতটুকু কালার বা লাইট আছে এই বিষয়টা আপনাকে হেল্প শো করাবে। এটা যত উপরে 100 যাবে তত এটা আপনার ব্রাইটনেসটা অনেক বেশি হবে, এবং নিচের দিকে যখন আসবে তখন এটা একবারই আপনার জিরো হয়ে যাবে। যদি দেখেন আমি এক্সপোজার বাড়াই তাহলে কি লাইট বেড়ে যায়, আমি যদি বাড়াই দেখেন এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে কালারটা আলো বেশি। একসময় এটা আমি যখন পুরাটাই বাড়াচ্ছি যত বেশি হোয়াইট তত এগুলো কালারগুলো উপরের দিকে যাচ্ছে, আর যত আমি নিচের দিকে করব এটা তত এটা নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কালো হলে নিচের দিকে চলে যাচ্ছে। তো এখন এটা পারফেক্ট কার্ভ কোনটা, আসলে কোনটা হলে আপনার কালারটা আরো বেশি সুন্দর লাগবে বা ফুটেজ থেকে আরো বেশি ভালো লাগবে? আমরা এটা সহজ ভাষায়, আপনার জিরো যেন একবারে পার হয়ে না যায়, 100 যেন আপনার একবারে পার হয়ে না যায়, জিরো যেন একবারে পার না হয়ে যায়, 100 যেন একবারে আপনার পার হয়ে না যায়। 100 পার হয়ে গেলে দেখবেন যে সাদাটা অনেক বেশি চলে আসছে। ওটা নির্ভর করবে আপনি কি কালার ইউজ করতেছেন সেটার উপর। তো আমার যেটা মনে হচ্ছে এটার ক্ষেত্রে আমি যদি একটু বাড়ানোর দরকার, অর্থাৎ 80-র মধ্যেই রাখলে ভালো লাগবে মনে হচ্ছে, এটা নির্ভর করে চোখের দেখার উপর। কিন্তু আমি যদি অনেক বেশি উপরে করে ফেলি তাহলে আমার মেইন সাবজেক্ট গুলো দেখেন ব্রাইটনেস চলে আসছে কার্ভের মধ্যে, তো এতটা করা যাবে না। আমি এই ফুটেজটা মনে হয় 80-র মধ্যে বা এটার মধ্যে রাখলেই ভালো লাগবে যথেষ্ট। আমার হচ্ছে এটুকুই যথেষ্ট ভালো লাগতেছে। কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াচ্ছি। ওকে। তো এটা একবারই পার করে দেইনি, যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমি যদি অন অফ করি, আগে ছিল এটা, বর্তমান হচ্ছে এটা। তো এটা নির্ভর করতেছে আপনি কতটুকু ব্রাইটনেস বাড়াচ্ছেন, সেটার উপর নির্ভর করে আপনার এটা কালারটা আপ ডাউন করে, যে এতটুকু বাড়াচ্ছি বা এতটুকু বাড়ানো হচ্ছে এটার উপর। তো এই গেল ব্রাইটনেস। এরপর যদি আমরা আসি ভেক্টর স্কোপ, এটার ক্ষেত্রে আসি, এটা মূলত কি কাজ করে, আর একটা হচ্ছে আপনার প্যারেট 8 GB। তো এই বিষয়টা হচ্ছে আপনার নির্ভর করে কোন কালারটা কত ইউজ করতেছেন, যেমন রেড, বা কোন কালারটা কতটুকু ইউজ করতেছেন। এই যে ভিতরের যে একটা লাইন দেখতেছি এটার মধ্যে কালারটা হচ্ছে সেফ জোন। এর থেকে যদি এই যে এইটুকু হচ্ছে আমার কালার, এটা যখন বাইরে বের হয়ে যাবে, এখান থেকে এটা বাইরে চলে যাবে, তখন হচ্ছে আপনার কালারটা পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এমনটা বোঝানো হয়। কালারটা যখন এখান থেকে বাইরে চলে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে গেছে মনে হয়। দেখেন আমি যদি কালারটা এখানে স্যাচুরেশন বাড়াই, তো এটা দেখবেন যে বড় হয়ে যাচ্ছে। আমি যদি বাড়াচ্ছি দেখেন এখান থেকে এই যে স্যাচুরেশন বাড়াচ্ছি যখন, তখন দেখেন এটা আমার ধীরে ধীরে বড় হয়ে গেছে, অর্থাৎ কালারটা বাড়তেছে। আর যখন একবারে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম তখন দেখেন এখন আর কোনো কালার নেই। তার মানে এটা হচ্ছে আপনার কালার কতটুকু। আপনি যদি অনেক বেশি কালার ইউজ করেন, আমি এখান থেকে একটা আবার লুমেট্রিক কালার নিচ্ছি ইফেক্ট থেকে, সার্চ না করে এমনি কালার, ট্রানজিশন না, সরাসরি কালার থেকেই নিয়ে আসি কালার কারেকশন। এখান থেকে আরেকটা লুমেট্রিক কালার দিলাম এটার উপর। এই লুমেট্রিক কালারটা আমি হচ্ছে আবার বাড়াই দিই, এখান থেকে দেখেন এটা থেকে আবার স্যাচুরেশন বাড়াচ্ছি। এবার দেখেন এটার যখন স্যাচুরেশনটা আরো অনেক বাড়াইছি, দেখেন ধীরে ধীরে ইয়েলিশ কালারটা বেশি, এই জন্য এ পাশে আছে। তার মানে আপনার কালারটা হচ্ছে যত বেশি করবেন তত বেশিটা কালারটা একসময় বাইরে চলে যাবে। আর কালারটা যখন অনেক বেশি বাইরে চলে যাবে তার মানে কালারটা আপনার যে হচ্ছে ব্যবহারের অযোগ্য, অনেকটা এই টাইপেরই বলা যেতে পারে। সো আমি 2 নম্বর যে লুমেট্রিক কালার আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম, 1 নম্বরটার মধ্যেই রাখতেছি। সো আপনি কতটুকু কালার ইউজ করতেছেন এটা দেখে আপনি মার্ক করতে পারেন যে কতটুকু কালার ইউজ হচ্ছে। আর এ পাশে যেটা আছে এখানে রেড কালার কতটুকু ইউজ হচ্ছে, গ্রিন কালার কতটুকু ইউজ, যেমন রেড কালারটা দেখেন তুলনামূলক অনেক বেশি ইউজ হচ্ছে।
তো আমি এখান থেকে যে টেম্পারেচারটা কমাই দিই এই ভিডিওটা থেকে, ব্ল্যাকটা একটু বাড়াই, কমাই, একটু মাত্র কমাচ্ছি, এখান থেকে স্যাচুরেশনটা একটু কমাই, ও প্রজেক্টটা ক্লোজ করে আবার, ওকে হ্যাঁ নিয়ে নিছে, স্যাচুরেশনটা আর একটু বাড়াই। সো এখন যদি আমরা এটাকে ফ্লো করে দেখেন, রেডিশ ভাবটা আমার কমে আসছে, ইয়েলো এবং ব্লু, ব্লুটাও চাইলে আমি একটু কিন্তু কমাই দিতে পারছি। আপনি এখানেও এখন একটা দেখেন সেম তিনটা কালার আমার লেভেলে আছে। তার মানে আমরা এটা, এই ফুটেজটা যদি আমরা ওভারঅল বিশ্লেষণ করি, আগে ছিল এরকম শুরুর দিকে, বর্তমানে এরকম, তাহলে একটা পারফেক্ট কালার গ্রেডিং। এখানে আপনার যেমন হচ্ছে ব্রাইটনেসটা একেবারে পারফেক্ট ভাবে নিয়ে অনেকটা নিয়ে আসছি আমরা, কালারটাও পারফেক্ট। এটা যে আপনার সবগুলো এরকমটাই হবে এমনটা না। এখন যদি ফুটেজের মধ্যে আপনার লাল শার্ট পরা বা লাল কিছু থাকে, সেক্ষেত্রে এটা বাড়তেই পারে, আপনাকে যে লেভেলগুলো সমান করতেই হবে এর কোনো মানে নেই, কিন্তু এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। তো এইভাবে আপনার বেসিক যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনার খুব সহজেই কারেকশন করা যেতে পারে। তো এটা কালার কারেকশনের অনেকটা ছিল ডিটেলস, গত ক্লাসের দিক থেকে ডিটেলস বলতে চাইছিলাম। এবার আসি হচ্ছে কালার গ্রেডিং নিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে সেই সময় হাত তুলে প্রশ্নগুলো করে ফেলতে পারেন। এবার আসে কালার গ্রেডিং। কালার গ্রেডিং কি জিনিস একটু আগে আমি বলছি। কালার গ্রেডিংটা হচ্ছে আপনার একটা নিজস্ব কোনো কালারের ভাইব দেয়া। তো আমরা এখানে একটা ওল্ডিশ ওল্ডিশ ভাব নিয়ে আসতে যাচ্ছি, বা ওল্ডিশ বলতে একটা পোড়া পোড়া টাইপের, যেমন মুভিটাতে একটা পোড়া পোড়া টাইপের ভাব দেখলাম, এক্ষেত্রে আমি যদি এখান থেকে এই যে টেম্পারেচারটা বাড়াই দিই, তো একটা দেখেন রেডিশ রেডিশ টাইপের ভাব কিন্তু চলে আসছে। যখন এটা প্লে করতেছি একটা রেডিশ টাইপের ভাব চলে আসছে ওভারঅল ফুটেজটাতে। আমি এটাকে প্রত্যেকটা ফুটেজকে 5 সেকেন্ড করে নিতে চাচ্ছি, প্রত্যেকটা ফুটেজের জন্য 5 সেকেন্ড করে। এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম একটা 5 সেকেন্ডের ফুটেজ। তো আমরা কিন্তু কালার গ্রেড করছি, নিজস্ব একটা কালার দিচ্ছি। এবার যে আমি কিছু আরো ফুটেজ নিয়ে আসি, যেমন এটাকে নিচ্ছি, এটাকে নিলাম, আচ্ছা এটাকে বাদ দিই, আলহামদুলিল্লাহ। আচ্ছা গ্রিন টাইপের যে ফুটেজগুলো এগুলা বেশি সিলেক্ট করি, ওকে এটাকে রাখলাম যেন আমাদের পার্থক্যটা অনেক বেশি দ্রুত করে ফেলতে পারি। ওকে এটাকে নিই, এই দুটো ফুটেজকে সেম আমি এগুলাকেও 5 সেকেন্ড করে নিয়ে নিচ্ছি। তো এই দুটাকে কেটে ফেললাম, এখানে একটা, এখানে একটা। তো আমরা যদি এখন দেখি এই ফুটেজটা প্লে করতেছে, একটা গ্রে গ্রে টাইপের একটা ভাব চলে আসছে, বাট এই ফুটেজটাতে আসলে কিন্তু এই ফুটেজটা নাই। তো পুরোটাকে তো আমার সেম করতে হবে। আবার যদি এখানে আসি, এটার মধ্যেও যে ওই একই রকম ভাবটা আসছে এমনটা কিন্তু না। আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা টেনে দেই, এটার ক্ষেত্রে যে খুব বেশি চলে আসছে এমনটাও কিন্তু এটা না। সরাসরি ফুটেজের মধ্যেই রাখলাম, এই ফুটেজটার মধ্যে এমন না। সো সবগুলো ফুটেজ আপনার একই রকম কালার বা একই রকম গ্রেডিং কিভাবে করা যেতে পারে, অনেকভাবে আপনি ধরে ধরে ম্যানুয়ালিও করতে পারেন, আবার আপনার আফটার ইফেক্টের মাধ্যমে অটোমেটেডও করা যেতে পারে। এক্ষেত্রে দেখেন এই যে কালার হুইলস অ্যান্ড ম্যাচ এখানে চলে আসতে হবে। আপনি এই জায়গায় দেখেন কম্পারিজন ভিউ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনার দুইটা অপশন শো করাচ্ছে, অর্থাৎ এক পাশে আপনি যেই সময় কম্পারিজন ভিউটা রাখছেন সেটা, আরেকটা হচ্ছে আরেকটা ফুটেজ। আচ্ছা জি ভাই, আপনার প্রশ্নটা আমি নিচ্ছি। তো এখানে দুই জায়গায় দুই কালার, এখন এই ফুটেজটাকে সেম আমরা এটার মতো কালারটা করতে যাচ্ছি। আপনি হয়তো এখন দেখে ম্যানুয়ালি করতে পারেন, বাট এটা সবচেয়ে সহজ করার উপায় আপনি এখান থেকে অটো ম্যাচ করে দেন। এখন যদি আমরা একটু ওয়েট করি, তাহলে দুইটা ফুটেজ দেখেন অলরেডি এই ফুটেজের যে ভাইব সেই ভাইবটা কিন্তু এটার মধ্যে চলে আসছে। আপনি এখন চাইলে নিচ থেকেও চেঞ্জ করতে পারেন, এই যেমন এখান থেকে হাইলাইটের বিষয়টা স্পেশালি
আপনি যদি চান এখান থেকে নিজেও চেঞ্জ করতে পারেন, কিংবা এখান থেকে অটোমেট করে দিলেই সে অটোমেটেড যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিবে। একইভাবে পরের ফুটেজটাতে যখন যাচ্ছি, এই ফুটেজটা কিন্তু দুটোর মধ্যে একই রকম একটা ভাইব নাই। সো এটাতে ক্লিক করে আমি সেম অটোমেট করে দিচ্ছি। এখন দেখেন একইভাবে এই ফুটেজটা চলে আসছে। এখন যদি আপনার মনে হয় লুমেট্রিক স্কোপের ক্ষেত্রে আপনার এই ফুটেজটাতে কালার আপনার বেশি হয়েছে বা কম হয়েছে, এই বিষয়গুলো, তো এটা বেসিক কালার কারেকশন থেকেও আপনি এটা ঠিকঠাক করতে পারেন। আমি অটো কম্পারিজনটা তুলে দিলাম। এখন বেসিক কালার কারেকশন যে বিষয়গুলো আছে, এখানে যে আপনার মনে হচ্ছে যে কালারটা একটু বেশি বেড়ে গেছে, সো এটাকে একটু আমি কমিয়ে দিলাম যেন কালারটা লেভেলের মধ্যে থাকে। ব্রাইটনেস একটু হালকা একটু কমায় দিচ্ছি, যেহেতু অনেক বেশি ব্রাইটনেস, হালকা একটু কমিয়ে রাখলাম। সেম এটার ক্ষেত্রে কালারটা হালকা একটু বাড়লে ভালো লাগবে, আমি হালকা একটু বাড়াইলাম। ওকে, সো আমরা যদি এখন তিনটা ভিডিও প্লে করি, তাহলে দেখেন একই টাইপের একটা কালারের গ্রেডিং কিন্তু ফিল চলে আসে। এটা একটা, সেম এটা একটা, বা পরেরটাতে যখন আসতেছে সেম, এটা তো একই টাইপের একটা কালারের ফিল চলে আসে। তো এটাকে বলা হচ্ছে আপনার কালার গ্রেডিং। এটা নির্ভর করবে কি টাইপের আপনার তৈরি করতে চাচ্ছেন। ওকে, একটা প্রশ্ন ছিল কালার কারেকশনটা কোথায় করলে বেটার হবে? প্রিমিয়ার প্রোতেই অনেকে ফটোশপ দিয়ে কালার কারেকশন করে দেন, তারপর ফাইলটা প্রিমিয়ার প্রো দিয়ে দেখ কোনটা ভালো হবে। আচ্ছা, যার কাছে যেভাবে সুবিধা মনে হয় আপনি চাইলে সরাসরি আমার মনে হয় এখানেই করতে পারেন। আরেকবার ফটোশপে থেকে ক্রিয়েট করে নিয়ে আসা আমার কাছে অতটা মনে হয় না। তবে যদি আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসাবে এখন চিন্তা করে দেখি, আপনার কালার কারেকশন করার জন্য আপনার প্রিমিয়ার প্রো থেকেও আপনার দা ভেনজি রিজলভ যে সফটওয়্যারটা আছে, এটা আপনার বেশি ইউজ করা হচ্ছে কালার কারেকশনের জন্য। বা প্রিমিয়ার প্রোতে কালার কারেকশন না করে দা ভিনসি রিজলভ এই সফটওয়্যারটাতে কালার কারেকশন করা হয়। ধরা হচ্ছে কালার কারেকশনের জন্য খুব মাস্টার একটা সফটওয়্যার দা ভিনসি রিজলভ প্রিমিয়ার প্রো থেকেও সেটাতে করা হচ্ছে। আপনি ওইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, যেভাবে সহজ মনে হয়। তো মেন কথা হচ্ছে আউটপুটটা আপনার ভালো আসলেই হলো। তো এখান থেকে যেভাবে আপনি কালারের স্কোপ গুলো বা এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন, ফটোশপে কিন্তু সরাসরি হয়তো এটা নাও দেখতে পারেন। তো এইভাবেও করতে পারেন। আর এই কার্ভ গুলো যে আপনাকে দেখতেই হবে এমনটা না। আমি দেখছি অনেক প্রফেশনাল ভিডিও এডিটর আছে, আপনাদের যে এই যে গ্রাফ গুলো দেখাইলাম, এটা দেখে যে করতেই হবে এমনটা না, তারা চোখের দেখায় পুরোটাই করে ফেলে। আমি কিন্তু লাস্ট ক্লাসে আপনাদের গ্রাফ গুলো দেখাইনি, চোখের দেখাতেই আপনার পুরো ভিডিওটাই আপনার তারা করে ফেলে চোখের দেখার উপর ভিত্তি করে। সো চোখে যেটা দেখতে ভালো লাগতেছে, চোখে আরাম লাগতেছে, এমনটা হলেই হলো। ঠিক আছে, কালারের এবার পরের যে অপশনটা আছে কালার কারেকশন, কালার গ্রেডিং দেখলাম। এবার হচ্ছে সিনেমাটিক লুটস ইউজ এবং হচ্ছে নিউ লুট ক্রিয়েট। তো কেউ লুট বলে, কেউ লাট বলে, LUT, লুট হবে না লাট হবে, যা হোক, যেটা আছে এটার ক্ষেত্রে আপনার নিজস্ব একটা কালার আপনি সেভ করে রাখতে পারবেন। যেমন নিউ লট ক্রিয়েট, নিজে একটা কালার সিলেক্ট করে রাখতে পারবেন। সঠিক উচ্চারণটা একটু দেখে নিই। LUT, আচ্ছা, লার্জ বলতেছে। LUT, ওকে, লার্জ উচ্চারণটাই, যাক। এটা আপনি এই কালারটা যদি পরবর্তীতে আপনি বারবার ইউজ করতে চান, মনে হচ্ছে এই কালারটা, এই যে রেডিশ যে কালারটা বা এই ফিলটা আছে, আপনি বারবার ইউজ করতে যাচ্ছেন, আপনি এটা প্রিসেট আকারে বা নিজের মতো করে সেভ করে রাখতে পারেন। ইচ্ছা মতো নিজের মতো করে সেভ করে রাখা যেতে পারে। সেক্ষেত্রে কি করব, এই যে উপর থেকে লুমেট্রি কালার যেটা আছে, এখান থেকে দেখেন লেখা আছে সেভ প্রিসেট। আপনি এটা নিজে যদি সেভ করতে চান। আরেকটা দেখেন এক্সপোর্ট সিইউবি, এক্সপোর্ট সিইউবি, অর্থাৎ এখানে যে কালারটা আছে এই ফাইলটা যদি আমি সিইউবি ফাইলটা আপনাদেরকে আমি সেন্ড করি, এখানে নাম দিলাম কালার 01, আমার ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। আমি যদি এই ফাইলটা আপনাদেরকে দেই, আমার যে কালারটা হয়েছে আপনি যেই ফাইলের উপর রাখবেন সেই ফাইলের উপর সেই কালারটাই হয়ে যাবে। ওকে, এটা দিয়ে করা যেতে পারে। আমি এখান থেকে যদি এখন ওই কালারটা আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। কিভাবে ইম্পোর্ট করতে করা যেতে পারে আমি একেবারেই ভিন্ন এক ফুটেজে দেখাচ্ছি। ধরে নেন হচ্ছে আমি এই ফুটেজটা এবার এই একেবারে অন্য একটা এটার মধ্যে ইউজ করতে যাচ্ছি, ধরে নেন এটার মধ্যে। সো আপনি এখান থেকে সেভ প্রিসেট করে আমি লিখে দিলাম কালার 1, এইভাবে দিলাম। তাহলে আপনি ইফেক্ট প্যানেল থেকে দেখেন এই যে প্রিসেট আছে, এখানে দেখেন এই যে কালার 1 চলে আসছে। আমি যদি আবার টেনে ছেড়ে দিই,
কালার আসলে সিলেক্ট করা ছিল না, এই জন্য কালার ওয়ানটা নেয়নি। দেখি, এবার নিবে, এবার দিচ্ছি সেভ প্রিসেট, কালার 02 দিয়ে সেভ করলাম। ওকে, জাস্ট ট্রাই। এবার নিলাম, আর এখানে দেখেন কালার 2 লিখে যদি দেই, দেখেন এই জায়গায় সেম কালারটাই আপনার চলে আসছে। তার মানে আপনি অন্যখানে এভাবে ইউজ করতে পারেন। এটা গেল একটা উপায়। আর 2 নাম্বার উপায় হচ্ছে, আমরা লাস্ট যে কালারটা ইউজ করলাম সেটা এখান থেকে দেখেন বেসিক কালার কারেকশন থেকে এই জায়গায় যে ব্রাউজ করে আমরা যে ডেস্কটপে যে ফাইলটা দিলাম এটা অন্য কারো পিসিতে সেন্ড করার জন্য এখান থেকে যদি এখানে লোড দেই, তাহলে দেখেন এই জায়গায় এটা চলে আসছে। অর্থাৎ আপনি যেই ফুটেজটাই ইম্পোর্ট করেন না কেন, এই ফুটেজটা দিলাম, এটা তো আমার ইউজ করা দরকার, এই যে এটাকে ধরলাম, এই যে এখান থেকে ব্রাউজ থেকে আমরা দেখেন এখানে জাস্ট কালারটা সিলেক্ট করে দিলেই কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে অন্য যে কোনো পিসিতে এভাবে আপনি আপনার কালারটা ইচ্ছা মতো ট্রান্সফার করতে পারেন। তো আমি আপনাদের বিশাল একটা কালার কারেকশন দিই, কালারের কারেকশন, সরি, কালারের কালেকশন একটা দিছি। যদি আপনারা আপনাদের ভিডিও কালেকশনের, সরি, ফাইল কালেকশনের যে ভিডিও এডিটিং রিসোর্স এখানে যান, এটা আমি আজকে অনেকগুলো আরো ডাউনলোড করছি, লার্সের এই ফোল্ডারটাতে যান। তো এই জায়গায় দেখেন যেমন 50টা সিনেমাটিক কালার, 120টা সিনেমাটিক কালার, এখানে চাইলে শুধুমাত্র এটাই ইনস্টল করতে পারেন। একসঙ্গে এখানে 500টা কালার রেডি করে দেওয়া আছে আপনার। অর্থাৎ যারা খুব ভালো কালার কারেকশন করতে পারেন না, বিভিন্ন টাইপের কালার কারেকশন গুলো আপনার এখানে, যেমন হলিউড কালার কারেকশন, এখানে অনেকগুলো কালার কারেকশন দেওয়া আছে। আর এগুলো হচ্ছে সবগুলো প্রিমিয়াম, এগুলা আজকে ডাউনলোড করছি কালারের দিক জন্য, সবগুলো প্রিমিয়াম। এছাড়াও আপনারা নিচে কিভাবে ডাউনলোড করবেন, নিজে এগুলো ফ্রিতে ডাউনলোড করার জন্য সবচেয়ে ভালো যেটা ওয়েবসাইট আমার মনে হয়, এটা হচ্ছে intro.hd। এটা যে কোনো ফাইলই আপনি খুব ভালো পাবেন। এই যে দেখেন শেষের দিকে একটা ট্যাব দেয়া আছে, এই ট্যাবে আসেন, এখানে আপনার কি ধরনের দরকার অনেক কালার, যেমন এখানে 250টা দেয়া আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দাভিন্সি রিজলভ, ফাইনাল কাট প্রো, সবগুলোতে সাপোর্ট করবে, দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকেও আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করতে পারেন। আর আমি যেগুলা ডাউনলোড করছি, এটা ডাউনলোড করছে হচ্ছে এনভাটো এলিমেন্ট থেকে। তো এখান থেকেও যদি আপনি লিখে সার্চ করেন, এই জায়গাতেও আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এই যে অ্যাডভান্স যদি আমি আসি, এই জায়গাতেও পেয়ে যাবেন। বাট এগুলো হচ্ছে, যেমন এই যে এটা 120টা কালার প্রিমিয়াম প্রিসেট যে বললাম আপনাদের, এই যে 120টা, এটা হচ্ছে এই ফাইলটা। তো এগুলো আমি আপনার ডাউনলোড করেছি। বাট এখান থেকেও যদি আপনার কারো ভালো লাগে, বিকজ এটা তো প্রিমিয়াম, যদি কারো ভালো লাগে আমাকে বলবেন, আমি হচ্ছে প্রিমিয়ামটা ডাউনলোড করে দিয়ে দিব। বিশাল একটা কালেকশন দিচ্ছে, আর আপনারা নিজ থেকে ফ্রিতে চাইলে এখান থেকে নিতে পারেন। তো এই ফাইলগুলো ডাউনলোড করার পর আমাদের পিসিতে কিভাবে ইনস্টল করব, এক একটা এক একভাবে ইনস্টল করা যায়। যেমন আপনি এই যে ব্রাউজ, এভাবে ইনস্টল করতে পারেন, অনেকভাবে ইনস্টল করা যায়। তো ইনস্টল করার যদি আমরা প্রসেসে আসি, এই ফাইলটাকে আপাতত ডিলিট করলাম। আমরা যেখানে এগুলা সেভ করে রাখছি, আমার যেখানে সেভ করে রাখছি দেখেন, প্রথমত কিছু ফাইল এভাবে পাবেন, এই যে ডট কিউব কিউব আকারে। এই ফাইলগুলোকে আপনি সরাসরি এখান থেকে ব্রাউজ করে নিতে পারেন এক। আর যদি আপনি চান যে নিচের দিকে আমার এই নামগুলো শো করা, তাহলে যেমন এই যে সিনেমাটিক 1 2 যে 10 আছে, এগুলোকে সবগুলো কপি করব, প্রোগ্রাম ফাইলসে যাব, প্রোফাইলস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এরপরে এই যে লুমেট্রিক, লার্স, ক্রিয়েটিভ, এই জায়গায় আপনাকে এটা পেস্ট করতে হবে। আমি আগের জায়গায় এখানে সিনেমাটিক যেগুলো আছে এখানে কপি করে এখানে পেস্ট করলাম, সিনেমাটিক। ওকে, আমি এটা ক্রিয়েটিভের ভিতরে দিছি, ক্রিয়েটিভের ভিতর। সো আমি যদি এখন এটাকে ক্লোজ করি, সিনেমাটিক নামে ছিল, এটাকে ক্লোজ করলাম, চলেন দেখি, এটা কিন্তু এখন আপনি পেয়ে যাবেন। ওইগুলো আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো ওপেন করলেই অটোমেটেড ভিতর থেকে এটা পেয়ে যাবে। ওকে, এটার ভিতর আমরা আবার ইউজ করতে চাচ্ছি। সো এটা পাবেন ক্রিয়েটিভের ভিতর, বেসিক বাদ দিলাম। এই যে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ থেকে দেখেন এই যে সিনেমাটিক 1 2 3 দিয়ে দিছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। আমি যখন ক্লিক করি, এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিনেমাটিক 2 3 4 দেখাচ্ছে। আমি যদি 10 দিই,
তাহলে এই যেটা একটা সিনেমাটিক কালার ইনস্ট্যান্ট হয়ে গেছে। আপনাকে কষ্ট করে আরো আলাদা আলাদা করে আপনাকে যেটা ভালো লাগে, যে কালার, যেমন হলিউড বা অনেকগুলো কালার আছে, ওখান থেকে আপনি এইখান থেকে চেঞ্জ করে যেটা ভালো হয় আপনি এখান থেকে দিতে পারেন। বা বেসিক গ্রিন বা ন্যাচারাল ন্যাচারাল কালার কারেকশন কিভাবে করবেন এখান থেকে নেওয়া যেতে পারে। এটা গেল একটা প্রসেস, অর্থাৎ ভিতর থেকে সরাসরি কপি করা, বা আপনি এখান থেকে সরাসরি এই যে ব্রাউজ করেও দিয়ে দিতে পারেন কিউব ফাইলগুলো। এরপরে পরের যে ভাগ যেটা আপনার কিভাবে করা যেতে পারে, যেমন দেখেন এখানে আমি আরেকটা ফাইল দিছি আপনার, এটা তো না, হ্যাঁ, এটা আপনার এত কোনো কিছুই করতে হবে না। দেখেন 500 প্রিমিয়ার প্রো লার্জ যেটা আছে, এটা আমার মনে হয় সবচেয়ে ব্যবহার করা বেশি সোজা। এটার ভিতরেও দেখেন ফোল্ডার করে দেয়া আছে একসঙ্গে অনেকগুলো ফাইল। তো বিয়ের জন্য আপনি চাচ্ছেন, উইডিং এর জন্য হোক, ব্ল্যাক এন্ড হোয়াইট হোক, সিনেমাটিক হোক, সবগুলো একসঙ্গে বিশাল একটা কালেকশন। তো প্রত্যেকটা এগুলো কপি পেস্ট করে ভিতর থেকে করা বা একটা একটা করে করা কিন্তু অনেক ঝামেলাপূর্ণ। তো সহজ কিভাবে, এখানে দেখেন বাইরে একটা প্রজেক্ট ফাইল দেয়া আছে, বাইরে একটা প্রজেক্ট ফাইল দেয়া আছে। এই প্রজেক্ট ফাইলটাকে ওপেন করব, জাস্ট সিম্পল ভাবে প্রজেক্ট ফাইলটাকে ওপেন করেন। এটা আপডেট ভার্সনগুলোতে সবগুলোতেই কাজ করে, অর্থাৎ এক প্রজেক্টে সবগুলো পেয়ে যাচ্ছেন। ওকে, নতুন একটা ট্যাব এখানে চলে আসছে। আমি প্রথমত 1 নাম্বার থেকে এই ট্যাবটাকে নিয়ে আসলাম, এটার মধ্যে আমি ইউজ করতে হচ্ছে। আর এখান থেকে আমার যে নতুন প্রোগ্রামস এর ফাইলটা চলে আসছে এই জায়গায়। তো মনে রাখবেন, যখন আপনি এখান থেকে কোনো প্রজেক্ট ইউজ করবেন, এই জায়গায় দেখেন আমার হচ্ছে সিকোয়েন্সের একটা নেক্সট সিকোয়েন্সের এখানে মার্ক দেওয়া আছে। যদি এটা আপনার মার্ক দেওয়া থাকে তাহলে এই কালার কারেকশনটা কাজ করবে না। আমি যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা করতে চাচ্ছি, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি যদি রেখে নেই এখান থেকে, এটার উপর এই যে ছেড়ে দিলাম, এটা কিন্তু কাজ করতেছে না বা কাজ করতেছে না। এখান থেকে দিই, এটা ঠিক মতো করতেছে না। বাট এটা তুলে দিলে এবার দেখেন এটা কিন্তু কাজ করতেছে। আমি যদি এটার উপর দিই, এটা কিন্তু আপনার কালার কারেকশন, এটার নিচে যে ফাইলগুলো থাকবে সবগুলোর নিচেই কালার কারেকশন ফাইল হয়ে যায় অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। আমি প্রজেক্টটাকে একটু ক্লোজ করে ওপেন করতে যাচ্ছি আবার, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। মাঝে সাথেই প্রিমিয়ার প্রোতে এরকমটা হয়, ক্লোজ করলে ওপেন করলে আবার ঠিকঠাক হয়ে যায়। নতুন একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। এই জায়গায় দিয়ে দিলাম, আর কালারের যে ফাইলটা আছে এখানে সবগুলো একসঙ্গে পেয়ে যাচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আছে উপরের দিকে ছেড়ে দিলেই এখন দেখেন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, তখন কাজ করতেছিল না। তার মানে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট দরকার, ইনস্ট্যান্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। যে যে সেটিং গুলো প্রয়োজন সে অটো করে নিছে। অন্য টাইপের আরেকটা দরকার, টেনে এখানে ছেড়ে দিলাম, আবার এটা দেখেন আরেক ধরনের ব্ল্যাক এন্ড হোয়াইট। বা যখন যে কালারটা প্রয়োজন, এই যে এই জায়গায় আমরা যে এতগুলো কালার দেখলাম, এই যে প্রত্যেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট আপনাকে আলাদা আলাদা করে ইনস্টল করতে হইতো, এই বিষয়গুলো আপনাকে আর লাগতেছে না। সো যেটাই দরকার আপনি একবারের মধ্যেই সবগুলো পেয়ে যাচ্ছেন, এমনকি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আপনি পাচ্ছেন। সো আপনার ন্যাচারাল দরকার, এটা এখানে রাখলাম, সো আপনার এটা ন্যাচারাল হয়ে গেছে। বা কন্ট্রোল ই দিয়ে আপনি শিফট ই প্রেস করে আপনি কালারটা ডিসেবল করে করে লেয়ারটা এখান থেকেই দেখতে পারেন। তো অনেক কালার দেয়া আছে, তো সিনেমাটিক, হলুদ, তারপর হচ্ছে হলিউড টাইপের অনেকগুলো দেয়া আছে, ওয়ার্ম টাইপের। তো যেই কালারটা আপনার বা প্রয়োজন মনে হয়, ভালো লাগে, আবার দেখেন এই যে ওয়ার্ম টাইপের একটা একটা কালার গ্রেডিং চলে আসছে। সো এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন, এখান থেকে এই কালারের কাজগুলো করা যেতে পারে। তো এখান থেকে যদি আমরা দেখি আমরা কিভাবে সিনেমাটিক লাট ইউজ করতে পারি সেটা দেখালাম। তারপর হচ্ছে কিভাবে নতুন লাট ক্রিয়েট করতে পারি সেটাও দেখলাম। তো এবার আসে থার্ড পার্টি প্লাগইনস। থার্ড পার্টি প্লাগইনস এর বিষয়টা আসে। কালার কারেকশনের জন্য অনেকগুলো থার্ড পার্টি প্লাগইনস আছে, অনেকগুলো থার্ড পার্টি প্লাগইনস যেগুলোতে আপনি এভাবেও করতে পারতেছেন, আবার অন্য সফটওয়্যার দিয়েও করতে পারেন। যেমন লুমেট্রিক কালার, এটা একটা প্লাগইন, বা এখানে এটা একটা ইফেক্ট।
ঠিক সিমিলার এই টাইপের অনেকগুলো থার্ড পার্টি প্লাগইন আছে যেগুলো ইউজ করতে পারেন। তার মধ্যে আমি যে থার্ড পার্টি প্লাগইনটা ইউজ করতেছি এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এবং দামি একটা হচ্ছে থার্ড পার্টি প্লাগইন। এটা রেড জায়ান্ট কোম্পানির। এই জিনিসটাও আপনারা সেম কোথায় পেয়ে যাবেন দেখেন, আমি বাইরে আপনাদের এখানে একটা শর্টকাট লিংক করে দিচ্ছি রেড জায়ান্ট। এই যে এখানে যদি ক্লিক করি, এখানে একটা ট্র্যাপ কোড আছে। ট্র্যাপ কোডটা হচ্ছে আফটার ইফেক্টের জন্য ইউজ করা হয়, পার্টিকেল তৈরির জন্য। আর এখানে দেখেন ম্যাজিক বুলেট সুইট নামে যেটা আছে 2023 ভার্সনের দিচ্ছি আমি। এটা আপনি কালার কারেকশনের জন্য ইউজ করা হয়। তো এটা কিভাবে ইনস্টল করবেন, এটা প্রথমত ডাউনলোড করবেন। আমি যে ফাইলগুলো দিচ্ছি প্রত্যেকটাই চেক করে দিচ্ছি, সো এটা প্রত্যেকটাই কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। সেম আমার ফোল্ডারটাই আপলোড করে দিয়ে দিচ্ছি। এটা ইনস্টল করার প্রসেস বরাবরই সফটওয়্যারগুলোর ভিতর একটা রিডমি ফাইল থাকে, বা এই যে রিডমি ফাইল, এই ফাইলটাতে দেখেন 3টা স্টেপে আপনি এটা ইনস্টল করতে পারবেন। তো এই 3টা স্টেপ এক এক করে পড়েন তাহলে হয়ে যাচ্ছে। সর্বপ্রথম কি, ম্যাক্সন অ্যাপ 1.2 এটা আপনাকে ইনস্টল করতে হবে, বাট ডোন্ট লগ ইন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। 2 নম্বরে আপনাকে এই যে সার্ভিস আনলকার এটাকে ইনস্টল করতে হবে। এটাকে ইনস্টল করার পর তারপর এই যে এটা ইনস্টলার এটাকে ইনস্টল করতে হবে। তাহলে এই 3টা প্রসেসের মাধ্যমে আপনি এটাকে ইনস্টল করতে পারেন। ওকে, আর এটা যখন আপনার ইনস্টল করা হয়ে যাবে তখন প্রিমিয়ার প্রোতে আপনি নতুন আরেকটা কালার অ্যাড করার জন্য একটা নতুন ইফেক্ট পেয়ে যাবেন। যেমন দেখেন, এটাও আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ইউজ করতে পারেন, আবার সরাসরি ইউজ করতে পারেন। এবার আমি যদি ইফেক্ট প্যানেলে চলে যাই, এখান থেকে দেখেন ভিডিও ইফেক্ট, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই জিনিসটা আপনারা পাবেন না যতক্ষণ পর্যন্ত না এই ইফেক্টটা ইনস্টল করবেন। এখানে কালার কারেকশন অনেকগুলো অপশন দেওয়া আছে, এটা দিয়েও করতে পারবেন, এটা নিয়েও করতে পারবেন, ডিনোয়েজার আছে, তারপরে ফিল্মি এটাও করতে পারবেন। লুকটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স লুকটা, যেমন এটা যদি দেই, এগুলো বিভিন্ন টাইপের ইফেক্ট অ্যাড করলাম। আমি যদি ইফেক্ট কন্ট্রোলে আসি, এই যে এই জায়গায় দেখেন, আপনি যদি চুজ প্রিসেট দেন, এই যে এখান থেকে বিভিন্ন রকম কালারের প্রিসেট আপনার আগে থেকেই তারা তৈরি করে রাখছে, এই জায়গা থেকে শো করাচ্ছে। যেমন আপনি এই ভার্বটা চাচ্ছেন, জাস্ট অ্যাপ্লাই করে দিলেই আপনার এটা এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। এই কালারটাও নট ব্যাড, ভালোই লাগতেছে। তো সবচেয়ে হচ্ছে বেস্ট কালার কারেকশনে পুরাই একটা আলাদা সফটওয়্যার হিসেবে নিয়ে যাবে, যেটার নাম হচ্ছে এই যে লুকস, এই ইফেক্টটা। এটা এখানে দিলাম। এটা প্রিমিয়াম একটা সফটওয়্যার, সম্ভবত 20,000 টাকার মতো। আর এখানে ক্র্যাক করলে তো ফ্রিতেই পাচ্ছেন। আর যদি আপনার এটা ক্র্যাক না হয় তাহলে উপরে একটা ব্ল্যাক স্ক্রিন হয়ে আসে। আর মাঝে সাঝে এটা ক্র্যাক চলে যায়, তখন জাস্ট শুধুমাত্র অ্যাক্টিভেশন যে অপশনটা ছিল ওটার উপর ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে এডিট লুকে ক্লিক করেন। এখান থেকে যখন আমি এডিট লুকে ক্লিক করব তখন আলাদা একটা প্রোগ্রামে আপনাকে নিয়ে যাবে, এই যে আলাদা একটা প্রোগ্রামে নিয়ে আসছে। সো এই পাশে দেখেন অনেকগুলো কালার আপনার রেডি করে দেওয়া আছে। এই যে এখান থেকে যেটা দরকার আপনি এখান থেকে ক্লিক করেই জাস্ট রেডি করে দিতে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার আগে থেকেই রেডি করা। যেমন একটা হরর ভাব যদি নিয়ে আসি, এটা কিন্তু অলরেডি ওই ভাবটা চলে আসছে। তারপরে এখানে আছে অনেকগুলো কালার দেয়া আছে, এটা হচ্ছে থার্ড পার্টি। তো কি টাইপের কালার দরকার ওখান থেকেও নিতে পারেন। এখান থেকে আপনি আবার অ্যাপ্লাই করার ক্লিক করার সাথেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কষ্ট করে আলাদা আলাদা করে দেখতে হবে না। এই বিষয়গুলো সবগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা তো আছেই, এমনকি আপনি এই কালার যেগুলো আছে এগুলোকেও আপনি আবার পরিবর্তন করতে পারেন। এই যে এই পাশ থেকে এই যে টেম্পারেচার, যেগুলো আমরা একটু আগে বাইরে দেখে আসলাম, এক্সপোজার, যে বিষয়গুলো আছে, এটা এক কথা, এটা আলাদা একটা সফটওয়্যার কালার কারেকশনের জন্য। এখানে আমি এক্সপোজারটা বাড়াইতে পারি, কমাইতে পারি। এই যে এখানে কালারের অন্যান্য অপশনগুলো দেওয়া আছে। তো এটার ভিতর আমি এতগুলোতে এগুলো যাব না, আমি এটাতে সবসময় প্রিসেটেই ইউজ করি। এগুলো তো আপনার আলাদা আলাদা করে অনেকগুলো চেঞ্জ করা যায় এখান থেকে। তো যেহেতু আমরা এখনো বেসিকেই আছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে বেসিক যে কালার কারেকশনটা আছে সেটা ইউজ করতে পারেন। আর যদি খুবই আপনারা কেউ কালার নিয়েই শুধু কাজ করতে চান, তার এই বিষয়গুলো লাগবে। আসলে দেখবেন যে বড় বড় যে প্রোডাকশন হাউসগুলো আছে এগুলোতে এডিটিং করে একজন, আবার কালার নিয়ে কাজ করে আরেকজন। এগুলোতে এডিটিং করবে আরেকজন, কালার নিয়ে কাজ করে, সে শুধু কালার নিয়ে এক্সপার্ট। তখন আপনি অন্যান্য যেখানে কালারের এত অপশন যেগুলা দেখলাম, এই জিনিসগুলো তখন আপনি হচ্ছে ইউজ করতে পারেন এখান থেকে। এই যে যে বিষয়গুলো আছে এগুলা তখন আপনি ইউজ করতে পারেন কালারের জন্য। যে বিষয়গুলো দেখতেছে এগুলো ইউজ করা যেতে পারে। আদারওয়াইজ আপনার যদি কোনো একটা ইফেক্ট প্রয়োজন হয় আপনি এখান থেকেই এগুলো ইউজ করতে পারেন। আমার যদি এটা প্রয়োজন হয়, মনে হচ্ছে যে আপনার এটা ভালো লাগবে বা এটা ভালো লাগবে আপনার ডিজাইনের জন্য, বা আপনি যে টপিকে
ইউজ করতেছেন, আর ম্যানুয়ালিও এখান থেকে করা যেতে পারে। ধরে নেন যে হচ্ছে আমরা এটা ইউজ করব, তো এখানে যে ওকে প্রেস করি তাহলে দেখেন এটা বাইরে আমার চলে আসছে। আর এখানে কন্ট্রোল শিফট ই দিয়ে আপনি কালারটা পরিবর্তন করতে পারতেছেন। সো এভাবেও আপনি হচ্ছে থার্ড পার্টি প্লাগইনের মাধ্যমে করতে পারেন। এই বাকিগুলো কালার নিয়ে কাজ করে, বাট লুকটা হচ্ছে এখানকার সবচেয়ে অ্যাডভান্স, যেটা হচ্ছে থার্ড পার্টি প্লাগইনসের। তো দেখেছি যে আর কি কি বাকি আছে। ল্যান্স ফ্লেয়ার আমরা দেখছি, সিনেমাটিক লার্টস দেখছি, নিউ লার্টস ক্রিয়েট দেখছি, কালার গ্রেডিং করাও আমরা দেখছি, কালার ম্যানুয়ালি ভাবে অর্থাৎ আমরা সম্পূর্ণ নিজে করতে কি যদি চাই সেটা দেখছি, কালার কারেকশন দেখছি, কালার ম্যাট দেখছি। থার্ড পার্টি প্লাগইন ম্যাজিক বুলেট লুকস দেখাতে চাইছিলাম, এটাও অ্যাড করা হয়ে গেছে। তো আজকে এটা ক্লাস মোটামুটি শেষ। এখন এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর অফিসে আপনাদের জন্য অনেকগুলো র ফুটেজ আমি কালেক্ট করে রাখছি। তো আজকে তো শনিবার, অফিস বন্ধ, কালকে আমি আপনাদের অনেকগুলো র ফুটেজ প্র্যাকটিসের জন্য দিব। একেবারে সরাসরি অ্যাডি ক্যামেরা থেকে আপনার শুট করা হয়েছে এই টাইপের অনেকগুলো ফুটেজ আপনাদের দিব অ্যাডি ক্যামেরা থেকে, অর্থাৎ খুবই হাই কোয়ালিটির যে ক্যামেরাগুলো দিয়ে আপনার সিনেমা শুট করা হয় সেই ক্যামেরার ফুটেজগুলো রাখা হয়েছে, ও রাখছি আমি, সেগুলো আপনাদের দিয়ে দিব। সো এখন আমাদের পরের স্টেপ কি থাকতেছে, আমরা 12 নম্বর ক্লাসের সাথে সাথে প্রিমিয়ার প্রো যত টুল বেস কাজগুলো আছে সবগুলো আজকে থেকে আমরা একদিক থেকে ক্লোজ করে দিচ্ছি। আর কিছু প্রবলেমে বললে সেটা আমরা সলভ করব, কিন্তু আজকে থেকে আমাদের প্রিমিয়ার প্রো কাজ শেষ হয়ে যাচ্ছে। আমরা এরপরে এখন অডিও, মাইক্রোফোন বা অন্যান্য বিষয়গুলো অডিওটিং নিয়ে দেখবো 2টা ক্লাস। তারপর আসবে কিভাবে আপনি একটা ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করবেন, যেমন আপনি নিজেই যদি একটা ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে কিভাবে স্ক্রিপ্ট তৈরি করা যেতে পারে। এরপরে একটা এক্সাম, তারপর আফটার ইফেক্ট এর কিছু অংশ, তারপর হচ্ছে সরাসরি আপনার প্রজেক্ট বেসে আমরা চলে যাচ্ছি। সো এখন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাই বলেন। জি ভাই, ফেস ক্লিনের ব্যাপারটা আমি একটু বুঝতে আচ্ছা চাইতেছিলাম আর কি, মানে ফেস আচ্ছা ক্লিন কিভাবে করা যায়। আচ্ছা ফেস ক্লিনের জন্য অত কিছু আছে। আচ্ছা, ফেস ক্লিনেরটা আমাকেও ভাই আরেকটু দেখার দরকার, ফেস ক্লিনটাও করা যায়, বাট আমি আপনাদের চিন্তা করছি থার্ড পার্টি প্লাগইন দিয়ে দিব, যেখান থেকে অটোমেটেডলি আপনি ফেস ক্লিন করে ফেলতে পারেন। অটোমেটেড থার্ড পার্টি প্লাগইন দিচ্ছি, এটাতেই ভালো হবে। থ্যাংক ইউ ভাই, আমি এটা নোটে নিচ্ছি। আহ, পরের ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের ফেস ক্লিনের বিষয়টা দেখাবো। লাস্ট ক্লাস 17 তারিখে হয়েছিল, আজকে 10 নাম্বার ক্লাস, অনেকদিন পর। এতদিন আমাদের অনেকগুলো ক্লাস আরো চলে যাইতো, আরো 10-12টা ক্লাস পার হয়ে যাইতো। ওকে, 1 2 3 নম্বর দুজন ভাই স্যার আসেন, 4 আছে 5 আছে ভাই। ওকে, জি ভাই। 6 মধু ভাই বলে গেছিলেন, 7 কারণ ভাই আছেন, 8 আছেন, 9 10 আবসাদ ভাই আছি আছেন, ভাই। 11 12 13 14 আছি ভাই। 15। আচ্ছা, আর কেউ বাকি নাই। আচ্ছা, আপনাদের এখন হোমওয়ার্ক কি থাকবে, আপনারা কি এই যে মধ্যখানে যে সময়টা গেল এটাতে প্র্যাকটিস করা বা এগুলো সময় পাইছিলেন? কেউ কি কাজ করছিলেন? না ভাই, কই নেটই তো পাই না, যার কারণে প্র্যাকটিসই তো হয়নি। এই নেট ছাড়া বা অন্যান্য বিষয়গুলোর জন্য আসলে কাজ করাটা জি। মুশকিল ছিল। যাই হোক, আমার মনে হয় এখন আর নেটের বা এগুলার সমস্যা হবে না, সব মিলেই সবকিছু ঠিকঠাক মতো চলবে। আর যদি পেপাল আসে তাহলে তো অনেক ভালো হবে, কারণ হচ্ছে স্পেশালি যারা আপনারা ফ্রিল্যান্সিং ভবিষ্যতে করবেন, সরাসরি বাইরের দেশ থেকে পেমেন্ট নিয়ে আসতে আসলে প্রচুর ঝামেলা হয়। আর যদি পেপালটা চলে আসে তখন আসলে ওই বিকাশ রকেটের মতো টাকা টাকা ট্রান্সফার যেভাবে করা হয় বাইরের দেশ থেকে সেভাবেই টাকা ট্রান্সফার করা যাবে, যা শুধুমাত্র ইমেল দিলেই হয়ে যায়। যাক, এমনটাই আশা করি।
আর কালার গ্রেডিং এটা নিয়ে আপনারা গ্রুপের মধ্যে হোমওয়ার্ক দিন। এছাড়া আগের যে টপিকগুলো আপনাদের দেখানো হয়েছে সেটাও যেহেতু মধ্যখানে প্র্যাকটিস করার হয়তো সেমন একটা সময় পাননি বা করা সম্ভব হয়নি, আহ, সেক্ষেত্রে ওই আগের টপিকগুলো প্র্যাকটিস করেন। আর পরের দুইটা ক্লাস আমরা মাইক্রোফোন বা এই বিষয়গুলো নিয়ে করবো। চিন্তা করতেছি পরের দুইটা ক্লাস মার্চ করে দিব। ওই দুইটা ক্লাস আসলে একসঙ্গেই নেওয়া যেতে পারে, এই জন্য দুইটা ক্লাস একসঙ্গে মার্চ করে দিয়ে দিব চিন্তা করতেছি। ঠিক আছে, আমাকে আর কারো কোনো বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। তো কি মনে হচ্ছে আপনাদের সামনে দেশ কেমন হবে? আগের থেকে কি ভালো হবে?